হ্যালো এন্ড ওয়েলকাম স্যার আব্বাসি আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের যারা যারা ফোর্থ সেমিস্টারে মেজরে আছো তোমাদের আমি একটা জিনিস শুরু করেছিলাম, সেটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিসের মধ্যে তোমাদের আমি অলরেডি এক্সিওমস যেগুলো দেওয়া আছে এবং তার সাথে হচ্ছে তার কিছু হচ্ছে ডেফিনেশনস, তার কিছু এক্সাম্পলস সেগুলো কিন্তু বলেছিলাম। এবং তার সাথে আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি কন্টিনিউ করবো যে কীভাবে জিনিসগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা কিন্তু এই ভিডিওটা গিয়ে দেখতে পারো, এক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। অনলাইন ক্লাসে কেউ যদি যুক্ত হতে চাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের কল করলে সমস্ত কোয়ারি ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা আজকে যেটা করবো সেটা হচ্ছে কি জিরো ডিভাইজার। এবার জিরো ডিভাইজার কি স্যার? জিরো ডিভাইজার মানে আমরা তো অলরেডি দেখো, তোমরা যারা যারা কম বেশি ধরে রাখো যে দেখো জিরো ডিভাইজারের মধ্যে কি কি পড়ছে, একটু ওয়েট করো। আচ্ছা দেখো, তো জিরো ডিভাইজারের মধ্যে মেইনলি আমাদের কি কি পড়ছে দেখো। জিরো ডিভাইজারের মধ্যে আমাদের আছে কি, an element x belongs to r is said to be zero divisor যদি x যেটা হয় আমাদের কি not equal to 0 and there is some non zero element যেটা হচ্ছে y ধরলাম such that তাদের যে মাল্টিপ্লিকেশন সেটা হয় আমাদের জিরো। কেন? যদি x টা নট ইকুয়াল টু 0 হয়, অবভিয়াস দ্যাট y টাকে 0 হতে হবে, তার জন্য ওরা লিখেছে কি x y ইকুয়াল টু 0। So sometimes people may name these two possible cases as condition for a left and right zero divisor. We shall not emphasize this. It is important to note that zero divisor is a never zero factorial. Zero factorial এটা কিন্তু পড়তে হবে। নেক্সট আছে কি দেখো আমাদের ring with unit হচ্ছে দেওয়া আছে, unit in a ring an element x belongs to r is said to be unit ring if x y আর y x যদি ইকুয়াল টু 1 হয় তাহলে সেটা আমাদের ইউনিট ইন আ রিং বলা যেতে পারে, যেটাকে আমরা ডেনোট করতে পারি r টু দি পাওয়ার x দিয়ে। ঠিক আছে, তো নোট দ্যাট ইজ কনস্ট্রাক্ট উইথ দ্য জিরো ডিভাইজার কনসেপ্ট দ্য এলিমেন্ট 1 is counted as a unit. It is easily seen the set r to the power x is a group under multiplication. ঠিক আছে, এইটুকু হলো ব্যাপার। নেক্সট আছে কি, চলো নেক্সট টাইমের আছে কি দেওয়া আছে ডেফিনেশন। ডিভিসিবিলিটি ইন এ রিং কি দেওয়া আছে, ডিভিসিবিলিটি ইন এ রিং। ডিভিসিবিলিটি ইন কি দেওয়া আছে, we say that the element x of a ring divides y and y is equal to xz for some z in the ring. In symbol we write x divisor of y and we may also say y is divisible by x. তাহলে এখান থেকে বলতে ফ্যাক্টর যেটা আছে এর হিসাবে y হিসাবে লেখা যেতে পারে। এবং তার সাথে সাথে তোমাদের এখানে ইজি একটা মেথড আছে, যেমন এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারো। এবং এগুলো জিনিস আমাদের নোটসে অ্যাভেলেবেল আছে, এখানে জাস্ট তোমাদের যতটুকু পৌঁছানোর জিনিস আমাদের ইউটিউবের দ্বারা ততটুকু আমি পৌঁছাই দিই। যারা যারা তোমরা অনলাইনে ক্লাস ইউটিউবে ভিডিও দেখো এবং অনলাইন ক্লাসে যারা করছো তাহলে তো মোটামুটি আমাদের রিয়েল অ্যানালিসিস পাস শেষ হয়ে গেছে, কোনো ক্লাসে রিয়েল অ্যানালিসিস হয়ে গেছে, কোনো ক্লাসে চলতেছে, কারো একদম শুরু হলো জাস্ট। তো আমি বলবো তোমরা যারা যারা রিয়েল অ্যানালাইসিস বা বাকি যারা একটা পেপার আছে সেটা যদি ক্লাসটা করতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এক্ষেত্রে তোমাদের অনেকটা বেশি উপকারী হবে, এইটুকু আমি 100% শিওর দিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি এগুলো জিনিস তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আজকে লাস্টে বলে দিই, সেটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, ইন্টিগ্রাল ডোমেনটা কি, আর আমি ফিল্ড যেটা ওটা পরবর্তী কোনো ভিডিওতে বলবো। আজকে ইন্টিগ্রাল ডোমেনটা একটু বলে দিই কি আছে। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে দেখো কি দেওয়া আছে, রিং আর ইজ সেড টু বি ইন্টিগ্রাল ডোমেন ইফ ইট ইজ কমিউটেটিভ দেওয়া আছে কি contains 1 not equal to 0 has non-zero divisor. তাহলে in an integral domain we have cancellation for multiplication, namely xy is equal to xz implies that x is equal to 0 of y is equal to z. To see this simply rewrite the equation. তাহলে আমি এটা যদি রিরাইট করি তাহলে xy minus xz is equal to 0, x কমন নিলাম, y minus z is equal to 0। এখানে আমি কি করতে পারি, দ্য কন্ডিশন অফ জিরো ডিভাইজার, কারণ আমি শুরুতেই জিরো ডিভাইজারকে বলেছিলাম যে x নট ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে অবভিয়াস y মাইনাস জেডটাকে 0 হতে হবে। y মাইনাস জেড যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু জেড হবে। এই হলো আমাদের ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আলাদা আলাদা পোর্শন। ঠিক আছে, এই হলো ব্যাপার যে আমরা শুরুটা এটা করেছিলাম x ইকুয়াল টু 0
আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু জেড, আমাদের রেজাল্টটা কিন্তু আলটিমেটলি ওরকম একটা কিছু আসলো। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি আজকে এটুকু বলে দিলাম, বাকি আরো অনেক ক্লাস তোমাদের নিবো। যদি কারো কোনো ডাউটস থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।